আরে দেখছিস না এটা নিয়ে কেমনে যাবো? আরে তুই কি এই জঞ্জালটাকে নিয়ে যাবি সাথে করে? তুই কি করবো এখন? আর ওকে রাইখা যা কাজের ভর কাছে। রাইখা যাবো? রাইখা যাবি না তো কি করবি? দেখ আমরা পার্টিতে যাব আর ওখানে আমাদের অনেক বন্ধু বান্ধব আসবে আর সবাই কিন্তু জানে না যে আমাদের দুজনের বিয়ে হয়েছে। আমারে দেখতো, আমারও কিন্তু একটা মেয়ে আছে, কেউ দেখে বুঝতে পারবো ক? তাও তো ঠিক বলছস, বাচ্চা নিয়ে গেলে এখানে কেমন দেখা যায় না। আচ্ছা দাঁড়া, এক কাজ করি। মামুদা, এই মামুদা, এই নাও তো এটাকে। জি ম্যাডাম, এই বাচ্চাটাকে যদি রাখে যাও দুধ খাবে না? দুটো খাওয়ান লাগবে না, আর যদি কান্না করে ফ্রিজে দুধ আছে ওটা বের করে। চল তো, লেট হয়ে যেতেছে। দাঁড়া, ওটা বের করে জাল দিয়ে খাওয়াই দিও। আচ্ছা তো চল। কষ্ট হইব না, এই বাচ্চা কান দিব না। আরে মাহমুদা, জি স্যার। বাবু তোমার কাছে কেন? ওর আম্মু কোথায়? ওর আম্মু সকালে বান্ধবীর সাথে বাইরে হয়ে গেছে, শরীর কান্না করতেছে। পাশের বাড়ির ওই যে ভাবির কাছ থেকে বাচ্চা দুধ খেয়ে নিয়ে আসিয়ে এই যে অনেকক্ষণ পর বাচ্চা চুপ হইলো, আমি এখন নিন দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কেমন মা, এই অবশ শিশুটাকে রেখে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে? না, আর সহ্য করবো না, অনেক করছি। ডক, এটা না বাসা? এইটাই। আর দাদা লাগা দাঁড়া দোস্ত, হ্যাঁ সেই হয়েছে কিন্তু পার্টিটা। জোস হয়েছে দোস্ত। আমি তোর আগেই কইছিলাম না যে বাচ্চাটা নিয়ে যাস না, তাহলে এনজয় করতে পারবি না। পার্টি না পার্টি, বস। আরে এদিকে আয়। বস কেন, বস বস। পার্টি করবি? এই পার্টি করবি? তুই কি ভুলে গেছিস তোর একটা বাচ্চা আছে? এই তুই ভুলে গেছিস তোর একটা সংসার আছে? তুই কি ভুলে গেছিস তোর স্বামী আছে? এই কোন ধরনের বেহায়াপনা? আমার দিকে তাকা। তুই কিভাবে পারলি মাসুম বাচ্চাটারে এতটা সময় একা রেখে নিজে আনন্দ করতে? এই কে দিছে তোর এই সাহস? কে দিছে? আরে এই মেয়ে, লজ্জা করে না? লজ্জা করে না তোদের? তোরা তো তোমার কিট, তোরা তো একটা পতিতার থেকেও খারাপ। তুই কেমন মারে, কেমন মা তুই? তোর একটা বার তোর এই বুকটা কাঁপে না যেটা তোর সন্তান? কিভাবে পারলি তুই এটা? বল কোথায় ছিলি, বল বল কোথায় ছিলি, দেখো বল, আমি বলতেছি, বল কোথায় ছিলি? আমরা একটা ফ্রেন্ডের পার্টিতে ছিলাম। কিস ফ্রেন্ডের পার্টি বেশি না তোর সন্তান বেশি? সন্তান। গেলি কেন, কেন গেলি? আমি আর যাবো না। তুই যাবি না কেন? তুই তো সেই সুযোগই পাবি না আর। যে মা সন্তানকে ভুলে যেতে পারে তাকে আমি দেবো সুযোগ? হ্যাঁ, তোর ভিতরে মায়া দয়া নাই? এই আমার দিকে থাকা, তোর ভিতরে মায়া দয়া নাই? একজন মা এটা করতে পারে? তোরা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি মানুষ, সারাটা দিন বাইরে থাকি, আমার বাসায় কি হয় কি হয় না এগুলো কি আমি জানি? কথা বল, কথা বল, কথা বল। দেখো আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চা কোথায়? বাহ বাহ, দরদ উতলে উঠতেছে। হ্যাঁ, আজকের পর থেকে ওই সন্তানের মুখ তুই আর দেখবি না। আমার সন্তান একা বেঁচে থাকার চেষ্টায় যেহেতু সারাদিন ছিল, তোর মতো মা না থাকলেও আমার সন্তান বাঁচবে। তোল, মুখ তোল। আজ থেকে ওই সন্তান আমার, তোর নয়। আরে এদিকে আয়। দাঁড়া, কতটুক খাইছস, কতটুক খাইছস? তুই
তোর সন্তান কই? বাসা কোন নাগরের কাছে গেছিলি তোরা? মানে পার্টিতে। কিসের পার্টি? কোন নাগরের কাছে গেছিলি? আসলে হচ্ছে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? এই তো কেবল আসল জায়গায় চলে আসছিস তোরা। একটু কুল হ, কুল হ, একটু কুল হ, একটু কুল হ, একটু কুল হ, ঠান্ডা হ। আমি এখন তোর জন্য একটা কাজ করব। আমি তোর বাড়িতে একটু খবরটা জানাই। ভাইয়া দাঁড়াও দাঁড়াও প্লিজ প্লিজ, তুমি এরকম করো না। দেখো আমরা একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। দেখো ওখানে যদি বাচ্চা নিয়ে যেতাম তাহলে ওরা কি ভাবতো? আর ওখানে সবাই জানে আমরা অবিবাহিত। এখন যদি বাচ্চা নিয়ে যাই তাহলে এখানে কেমন হয় না? গুড, খুব ভালো কথা। বল, কি যেন বলতেছিলি, বল। আসলে ভাইয়া ওদের বাড়িতে কিছু জানানো দরকার নাই। আর আমাদের ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর এমন ভুল আমরা করব না। এটা ভুল, এটা ভুল। আচ্ছা ভাই, বললাম তো নেক্সট টাইম আর এমন হবে না। আমি তো এত বোকা না রে, আমি এত বোকা না। এক সুযোগ আমি বারবার দিতে চাই না। যে নারী তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় স্বামী রেখে, যে নারী 3 মাসের অবুঝ শিশুকে বাসায় রেখে পার্টিতে যায়, তাকে জঞ্জাল মনে করে, তাকে করব আমি ক্ষমা? আর সেটা ভুল? দে ফোন দে। ভাইয়া একটু বন্ধু? বোঝার চেষ্টা করেন। আমি অনেক বুঝছি, আমার যেটা বুঝ ছিল না সেই বুঝটা আমার হয়ে গেছে। অনেক ভালোবাসতাম তোরে, তোরে অনেক ভালোবেসে সাথ করে এই বাড়িতে নিয়ে আসছিলাম। একটা সন্তানের জন্য মানুষ রাতের পর রাত, দিনের পর দিন কত কিছু করে যায়। ওই সৃষ্টিকর্তা সবার ডাক শোনে না। আর সেই সন্তানকে তুই লাথি মারছিস, সেই সন্তানকে তুই দূরে ঠেলে দিছিস। তুই তো মা না, তুই তো একটা শয়তান। তোর মতো মানুষকে যদি আমি ক্ষমা করি, এই বাংলাদেশ নয় সারা পৃথিবীর হাজারো মায়েরা আমাকে অভিশাপ দিবে, আমাকে তারা ক্ষমা করবে না। কারণ তোদের মতো নারীদের জন্য সঠিক জন্ম দেয়া সঠিক মা বাবার অবহেলা হয়, যেটা সব সময় হয়ে আসতেছে। তোদের কোনো ক্ষমা নেই। তুই এখান থেকে ওই জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখিস না। আজ থেকে ওই সন্তান আমার, ওর মাও আমি, ওর বাবাও আমি। তুই যদি কখনো মানুষ হতে পারিস, সন্তান কি জিনিস বুঝতে পারিস, ভালোবাসতে পারিস, সেদিন তুই আমার বাসায় আসবি। তার আগ পর্যন্ত আমি তোর চেহারাটাও দেখতে চাই না। তবে আমি তোকে ডিভোর্স দেব না, তোকে আমি একটা সুযোগ দেব। এই সুযোগটা যদি তুই কাজে লাগাতে পারিস তাহলে আমি তোকে জায়গা দেব। আর তোমাদেরকে বলি, বন্ধুত্বের সম্পর্ক কি তোমরা বোঝো? বোঝো একজন নারী হয়ে আর একটা নারীর সংসারে কিভাবে অশান্তি লাগাতে হয় সেটা তোমরা খুব ভালো জানো। আজকে আমি যদি অন্য কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে মদ পান করে নেশা করে উন্মাদ হয়ে বাড়ি ফিরতাম, কি করতে তোমার বান্ধবী? কি করতো? আমাকে আদর যত্ন করে রুমে নিয়ে গিয়ে খাওয়াতো? করতো না। আরে বন্ধু বান্ধব তো আমাদেরও আছে, কই তারা তো তোমাদের মতো তো বেহায়া না। নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার। আবার বলছো এবারের মতো ক্ষমা করে দেন, আমরা ভুল করছি। এটা ভুল নয়। তোমাদেরকে দেখে হাজারো নারী শিক্ষা পাবে যে তোমরা নারীর জাতির কতটা কলঙ্কিত করছো। ওই তাকায় আছিস কেন আমার দিকে? কেন তাকায় আছিস? তোকে যা বলছি তাই। 1 সেকেন্ড তুই আমার ঘরের সামনে দাঁড়ানোর চেষ্টা করবি না, আমার সন্তানের মুখ দেখার চেষ্টা করবি না। বেরো, বেরো, আমার কথাটা একবার শোনো। বেরো, বেরো।